হাইওয়ের পাশে ঠিক ছোট্ট একটি গ্রাম। ভুলেও সেখানে কারোর যাওয়া উচিত না, কারণ তিনজন স্ট্রেঞ্জার অপেক্ষায় বসে থাকে কখন সেখানে নতুন কোনো লোক আসবে আর তাদেরকে কুপিয়ে হত্যা করবে। এই কাজে তারা খুব মজা পায়। গ্রামের পুলিশেরাও কিছু করতে পারে না। তাহলে চলো দেখি পরবর্তীতে কি হয় নতুন কোনো লোক আসার পর। হ্যালো ইউটিউববাসী, ওয়েলকাম টু এমআই সিজন 2। মুভি শুরু হয় স্যুটকুট পরিহিত একটি লোকের দৌড়ানোর মধ্য দিয়ে। কেউ যেন তাকে তাড়া করছে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে সে মাটিতে পড়ে যায় আর একটি লোক এসে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে। স্ক্রিন কাট হয় রায়ান আর মায়া পোর্টল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের এখনো প্রায় 6 ঘন্টার রাস্তা বাকি আছে, তাই ডাইন সাইডের একটি রাস্তা দিয়ে গাড়িটি ঢুকিয়ে দেয়। সামনে কোনো গ্রাম পেলে সে এখান থেকে খাবার খেয়ে আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাবে, কিন্তু তারা তো জানতো না তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। যাই হোক, তারা অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর ভিনাস নামে একটি টাউনে এসে পৌঁছায়। সেইখানে জনসংখ্যা অনেক কম, মাত্র 468 জন, এবং মানুষগুলো কেমন জানি অদ্ভুত। রায়ান আর মায়া যাওয়ার পর তাদের দিকে অদ্ভুত ভাবে কেন জানি চেয়ে থাকে, এবং দুইজন যখন ডাইনারে ঢুকে সেইখানেও একই অবস্থা। যাই হোক, তারা খাবার দাবার খেয়ে বিল দেওয়ার সময় ক্যাশিয়ারকে জিজ্ঞেস করে এইখান থেকে বের হওয়ার রাস্তা কোন দিকে। তখন ক্যাশিয়ার বলে, আমার পিছনে যে মিসিং হয়ে যাওয়া লোকটির ছবি দেখতেছো, কিছুদিন আগে এখান থেকে খেয়ে গেছিল, এরপর মিসিং হয়ে যায়। আসলে এটা হচ্ছে সেই মুভির শুরুর লোকটি যাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এরপর রায়ান আর মায়া এখানে না দাঁড়িয়ে তাদের গাড়িতে চলে আসে এবং গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে গাড়িটি স্টার্ট করতে পারে না। আর তখনই একটি মেকানিক আসে, গাড়িটি চেক করে, বলে যে গাড়িটির অল্টারনেটর নষ্ট হয়ে গেছে, নতুন লাগাতে হবে। রায়ান বলে যে কতটুকু সময় লাগবে। মেকানিক বলে, আমার কাছে এই পার্টস নেই, শহর থেকে আনতে হবে, তার জন্য অনেক সময়ের প্রয়োজন, আপনারা কাল দুপুরে আমার কাছ থেকে গাড়িটি পাবেন। এইটা শুনে রায়ানের মাথা গরম হয়ে যায়, বলে যে আপনারা ইচ্ছা করে ফাঁসাচ্ছেন আমাদেরকে, আমরা যখন ভিতরে খাবার খাচ্ছিলাম তখন আপনি গাড়িটি নষ্ট করছেন আর এখন ঠিক করার জন্য চলে আসছেন, আপনারা পরিকল্পিত ভাবে এরকম করতেছেন। তখন মায়া রায়ানকে সামলায় এবং তাদেরকে বলে আমাদেরকে রাতে থাকার একটি ব্যবস্থা করে দিন। পরে ওয়েটার মেয়েটি বলে, আমার সাথে চলেন, আমার কাছে একটি ব্যবস্থা আছে। এখন আর কোনো উপায় না থাকায় তার সাথে যেতে হয় জঙ্গলের মাঝখানে একটি বাড়িতে, একদম নীরব, আশেপাশে আর কোনো বাড়ি নেই। আর হ্যাঁ, আরেকটা বিষয়, তারা এখানে আসার আগে দুইটা বাচ্চা তাদের সামনে পড়ে। বাচ্চা দুটি তাদের সাথে এরকম ভাবে কথা বলে যেন তারা খুব দ্রুতই মারা যাচ্ছে। যাই হোক, এরপর তারা বাড়ির ভিতরে ঢুকে। বাড়িটা তাদের অনেক পছন্দ হয়, শুধুমাত্র ফ্রিজটা বাদ দিয়ে, কারণ ফ্রিজটা নষ্ট ছিল। তাই মায়া সেইখানে থাকা বাড়িওয়ালার নাম্বারে কল দেয় এবং বলে উনি যেন এসে ফ্রিজটি ঠিক করে দেয়। তবে অদ্ভুত বিষয়, মায়া যখন বাহিরে দাঁড়িয়ে কথা বলছিল তখন কে জানি তার উপর নজর রাখতেছিল। আচ্ছা যাই হোক, বাড়ির আশেপাশে ঘন জঙ্গল, আর কোনো বাড়ি নেই, না আছে কোনো মানুষ। এখন তারা তো রোমাঞ্চ করবেই। রায়ান মায়াকে কুলে করে ঘরে নিয়ে যায়, তারা কাজ করবে, আর তখনই দরজা থেকে খটখট শব্দ আসে, অর্থাৎ দরজার ওপারে কেউ আসছে। পরে রায়ান দরজা খুলে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলে, তামারা এখানে আছে? তখন মায়া বলে, না, তুমি হয়তো ভুল বাসাতে চলে আসছো, এখানে তামারা বলতে কেউ নেই। পরে মেয়েটি চলে যায়। রায়ানের কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগে, কারণ আশেপাশে আর কোনো বাড়ি নেই, তাহলে এই মেয়েটা আসবে কোথা থেকে? আসলে শুধু এই মেয়েটা না, এইখানকার সবকিছুই অদ্ভুত। এইখানকার মানুষজন, বাড়িঘর, এবং কি পুরো এলাকাটাই সবকিছুই অদ্ভুত, খুব নীরব। আচ্ছা যাই হোক, এরপর রায়ানের ইনহেলারের প্রয়োজন পড়ে। আসলে সে শ্বাসকষ্টের রোগী, তবে মায়া তো সেটি সাথে করে আনিনি, ভুলবশত গাড়ি দিয়ে আসছে, এখন কি হবে? পরে রায়ান বলে, সমস্যা নেই, আমি গিয়ে নিয়ে আসছি, বাইরে একটি মোটরসাইকেল দেখছিলাম, সেটি চালিয়ে গিয়ে নিয়ে আসি। পরে রায়ান চলে যায় আর মায়া একা বাড়িতে। কিছুক্ষণ পর একটি শব্দ হয়। মায়া তখন তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল ভিডিও কলে। মায়া ভাবে হয়তো রায়ান আসছে, কিন্তু না, বাইরে দিকে তাকিয়ে দেখতে পায় একদম নীরব, কেউ নেই। কিছুক্ষণ পর দরজায় আবারও খটখট শব্দ। মায়া কাছে গেলে আবারও সেই মেয়েটি জিজ্ঞেস করে, তামারা আছে? মায়া বলে, আমরা তো আগেও বলেছি এইখানে কোনো তামারা থাকে না, কিন্তু মেয়েটি আর কোনো কথা বলে না, শুধু একটা কথাই বলে, এইখানে তামারা আছে। মায়া কিন্তু অনেক ভয় পাচ্ছে, সে কিছুই বুঝতেছে না মূলত এখানে হচ্ছেটা কি, এবং কি মায়ের পিছন দিয়ে কাউকে হাঁটতে দেখা যায়, অর্থাৎ বাড়ির ভিতর কেউ ঢুকছে। এরপর মায়া পুরা বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে যে কেউ বাড়ির ভিতর ঢুকছে কিনা, কিন্তু সে কাউকে খুঁজে পায় না। অন্যদিক দিয়ে রায়ান ইনহেলারটি খুঁজে পায় আর আসার সময় মায়ের জন্য কিছু খাবার কিনে। ওই দিক দিয়ে মায়া বিপদের মুখে আর সে এই দিক দিয়ে খাবার কিনে। যাই হোক, মায়া পিয়ানো বাজাচ্ছে, হঠাৎ শব্দ শুনতে পায় কেউ যেন সিঁড়ি দিয়ে নামছে। পিছনে তাকিয়ে কাউকেই পায় না।
পরবর্তীতে মায়া যখন শাওয়ার নেয় তখনও তাকে দেখা যায়, অথচ এখন পর্যন্ত মায়া তাকে দেখেনি। এরপর মায়া যখন চুল শুকাচ্ছিল হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। পরে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এইদিক সেদিক খুঁজতে থাকে যে মেইন লাইনটি কোথায় আছে। অনেকটা খোঁজাখুঁজির পর একটা সময় খুঁজে পায়, তবে লাইন দিতে গিয়ে তার হাত থেকে ফোনটি পড়ে যায়। আর ফোনটি উঠিয়ে সামনে যা দেখলো, দৌড়ে পালিয়ে যায়। 2 তলার একটি ছোট্ট রুমে লুকিয়ে থাকে আর শব্দ শুনতে পায় সিঁড়ি দিয়ে কেউ আস্তে আস্তে উপর উঠছে। ভয়ে মিলির অবস্থা আরো খারাপ হতে থাকে। বাহিরে যে আছে সে হুট করে দরজা খুলে ফেলে আর মিলি দেখতে পায় এটি রায়ান। পরে রায়ানকে সবকিছু খুলে বলে। রায়ান বলে, ঠিক আছে আমি দেখছি, তুমি আসো আমার সাথে নিচে। রায়ান মিলিকে নিয়ে নিচে এসে বিদ্যুতের লাইনটি দিয়ে দেয় এবং দেখতে পায় বাড়ির মধ্যে কেউ নেই। পরে রায়ান বলে, কই কাউকেই তো দেখছি না। মায়া বলে, আমি দেখেছিলাম, মুখে মাস্ক পরা, ঠিক এইখানে দাঁড়িয়েছিল। রায়ান বলে, না তুমি ভুল দেখছো, তুমি হয়তো সেই দেয়ালে থাকা ছবিটিকে দেখছো। আর তুমি কি স্মোক করছো, সেটার জন্যই মনে হয় এরকম হয়েছে। অর্থাৎ রায়ান এখানে মায়ের কথা কোনোভাবে বিশ্বাস করে না। আর তারা যখন কথা বলতেছিল দরজায় আবারও খটখট শব্দ আসে। রায়ানের মাথা এবার অনেক গরম হয়ে যায়। দরজা খুলে সেই মেয়েকে অনেক গালিগালাজ করে। মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। পরে দুইজন মিলে রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ খাবারের উপর রক্তের ফোঁটা উপর থেকে পড়ছে। তাকিয়ে দেখলো কে যেন মুরগি কেটে ঝুলিয়ে রাখছে। এইবার তারা শিওর তাদের আশেপাশে কেউ আছে। পরে রায়ান জ্বালানা বন্ধ করে দেয়। মায়া দরজা বন্ধ করতে গেলে দরজা ছিঁড়ে কুড়াল বের হয়। একটুর জন্য তার মাথায় লাগেনি। তারা দুজন ভয়ে একটি রুমে লুকিয়ে পড়ে। অন্য দিক দিয়ে সেই কুড়াল ম্যান অর্থাৎ স্ট্রেঞ্জার এখন ঘরের ভিতরে। 3 জন এখন এক এক করে বের হয়ে আসে। কেউ পিয়ানো বাজায়, আবার কেউ আয়না দেখে। ওই দিক দিয়ে রায়ান আর মায়ার ভয়ে নাজেহাল অবস্থা। আবার সেই মাস্ক পরা লোকটি রায়ান আর মায়া যে রুমে লুকিয়েছিল সেই রুমের দরজা ভেঙে চলে যায়। পরে রায়ান ভাবে হয়তো আসলেই তারা চলে গেছে, তাই দুইজনই রুম থেকে বের হয়ে আসে এবং দেখতে পায় বাড়ির ভিতরে তারা নেই। তবে যাবার সময় রায়ানের ফোনটি তারা ভেঙে যায়। যাই হোক, এইখান থেকে খুব দ্রুত তাদের বের হতে হবে, তাই বাহিরে থাকা মোটর সাইকেলটির কাছে তারা যায় আর সাথে সাথে সেটি বিস্ফোরণ হয়। অর্থাৎ স্ট্রেঞ্জাররা এখনো যায়নি। রায়ান আর মায়া এইটা দেখার পর আবারও বাড়ির ভিতরে ঢুকে। তারা এখন কোনোভাবে বুঝতেছে না যে তারা এখন কি করবে। ওই দিক দিয়ে স্ট্রেঞ্জাররা গান ছেড়ে আনন্দ করতেছে আর এই দিক দিয়ে এদের অবস্থা। এরপর মায়া লক্ষ্য করে এই বাড়ি তো অনেক উঁচু করে বানানো, অর্থাৎ বাড়ির নিচে ফাঁকা স্থান আছে, সেইটা দিয়ে আমরা এখান থেকে বের হতে পারি। তো যেই বাবা সেই কাজ। দুইজন মিলে বাড়ির নিচ দিয়ে আস্তে আস্তে যেতে থাকে যেন শব্দ না হয়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পর একটি লোহা মায়ার হাতের এপার ওপার হয়ে যায়। মায়া ব্যথা একটু শব্দ করে ওঠে। উপরে থাকা মাস্কওয়ালা একটি মেয়ে সম্ভবত এই শব্দ শুনতে পায় কিন্তু ইগনোর করে চলে যায়। পরে রায়ান মায়ের হাতের ভিতর থেকে লোহাটি বের করে হাত বেঁধে দেয় আর আস্তে আস্তে তারা এখান থেকে বের হয়ে আসে। পরে পাশে থাকা একটি স্টোর রুমে ঢুকে। তবে কপাল তো খারাপ, তারা ফাঁকি দিতে পারেনি। যাই হোক, এইখানে মূলত তারা গান খোঁজার জন্য আসছে। যেহেতু এই বাড়ির মালিক হচ্ছে একজন শিকারী, তাই অবশ্যই গান তো থাকবেই, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। পরে রায়ান মায়াকে নিচে বসিয়ে সে 2 তলা যায় খোঁজার জন্য। মায়া নিচে একা। হঠাৎ স্ট্রেঞ্জাররা চলে আসে, মায়াকে পিছন দিয়ে ধরে আর তখনই রায়ান গুলি করে। স্ট্রেঞ্জাররা ভয়ে চলে যায়। আরো পাশে এখন নীরব। মায়া আর রায়ান স্টোর রুম থেকে বের হয়। ভয়ে ভয়ে 1 পা 2 পা করে সামনের দিকে আগায়। হঠাৎ শব্দ শোনা যায় যেন কেউ দরজা খুলছে। তখন রায়ান লুকিয়ে গিয়ে শটগান দিয়ে শুট করে লোকটিকে মেরে ফেলে। কিন্তু মায়া লোকটিকে দেখে রায়ানকে বলে, আমার মনে হয় এটা সেই মাস্কওয়ালা লোকটি না, উনি হয়তো এই বাড়ির মালিক, ফ্রিজ ঠিক করার জন্য আসছে। রায়ান এটা শুনে খুব কষ্ট পায়, শুধু শুধু একটা লোককে মেরে ফেললো। তবে যাই হোক, তাদের এখন কষ্ট পাওয়ার সময় নেই, তাদেরকে এখান থেকে খুব দ্রুত বের হতে হবে। পরে রায়ান লোকটির কাছে থাকা গাড়ির চাবিটি নিয়ে লোকটি যে গাড়িতে আসছিল সেই গাড়ি থেকে উঠে। কিন্তু তখনই স্ট্রেঞ্জাররা আবারও তাদের উপর হামলা করে। অন্য একটি গাড়ি দিয়ে তাদের গাড়ি নষ্ট করে দেয়। গাড়িটি আর স্টার্ট হয় না এবং কি রায়ানের পা গাড়ির মধ্যে আটকে যায়। সে কোনোভাবেই বের হতে পারছে না। পরে রায়ান মায়াকে বলে, তুমি এখান থেকে চলে যাও। মায়া যেতে চায় না, তারপরও মায়াকে জোর করে দূরে পাঠিয়ে দেয় এবং সে একা রয়ে যায়। পরে স্ট্রেঞ্জারটিকে একটি শুট করে, তার গায়ে লাগে না, সে পালিয়ে যায়। এরপর রায়ান অনেক কষ্ট করে নিজেকে গাড়ি থেকে ছুটায় আর মায়াকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে যায়। অন্যদিক দিয়ে এখনো মায়া পালিয়ে বেড়াচ্ছে। সে একটি পাতার ঝোপ দেখতে পায় আর লুকিয়ে পড়ে সে ওই পাতার নিচে। কিন্তু ভাগ্যটা হয়তো খারাপ, মাস্কওয়ালা মেয়েটি মনে হয় তাকে দেখে ফেলছে, কিন্তু সে মায়াকে বুঝতে দেয় না, সে চলে যায়। মায়া ভাবে তাকে দেখেনি। পরে মায়া 911 অর্থাৎ ইমার্জেন্সি নাম্বারে কল করে।
তবে নেটওয়ার্ক এখানে দুর্বল। মায়ার কথা তারা কিছুই বুঝতেছিল না। নেটওয়ার্ক খোঁজার জন্য মায়া মোবাইল এদিক সেদিক করে, আর তখন একটি লাশ দেখতে পায়। অর্থাৎ মায়া একা না, তার আগে ওইখানে অনেকেই লুকাইছিল এবং শেষমেশ তাদের মৃত্যুই হয়। এরপর মায়া পাতার নিচ থেকে বের হয়ে হাঁটতে শুরু করে, আশেপাশে দেখতেছিল কেউ আসে কিনা, কিন্তু দূর থেকে মাস্কওয়ালা মেয়েটি কিন্তু তাকে দেখতেছে। আর সুযোগ পেয়ে সে মায়াকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয় এবং টেনে কোথাও নিয়ে যাচ্ছে। অন্যদিক দিয়ে রায়ান এখনো মায়াকে খুঁজছে, আর স্ট্রেঞ্জাররা রায়ানকে। অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজির পর একটা সময় রায়ান একটা মাস্কওয়ালা মেয়েকে দেখতে পায় এবং তাকে গান পয়েন্ট করে। তবে অদ্ভুত বিষয়, মেয়েটির মধ্যে বিন্দু পরিমাণ ভয় কাজ করে না। মেয়েটি খুশি। আসলে মূলত এরা হচ্ছে সাইকো, মৃত্যুকে ভয় অনেকটাই কম পায়। যাই হোক, পরে সেই কুড়াল ম্যানটি এসে রায়ানকে একবারই মেরে অজ্ঞান করে দেয়। স্ক্রিন কাট হয়, রায়ান আর মায়াকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে। স্ট্রেঞ্জাররা অনেক খুশি। অনেক কষ্টের পর তারা অবশেষে ধরতে পারলো। রায়ান মায়াকে সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, কিছুই হবে না। আর তখন একটি ছুরি রায়ানের বুকের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তাকে নিচে ফেলে দেয়। মুখ ভরে রক্ত বের হয়ে সে সেইখানেই মারা যায়। এরপর মায়া বলে, তোমরা কেন আমাদের সাথে এরকম করতেছো? কি চাও তোমরা? মাস্ক পরা একটি মেয়ে বলে, এই গ্রামে আসা নিষেধ। পরে মায়াকেও ছুরি দিয়ে আঘাত করে নিচে ফেলে দেয়। হঠাৎ পুলিশের গাড়ির শব্দ শোনা যায়, স্ট্রেঞ্জাররাও চলে যায়। রায়ান আর মায়ার দেহ রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয়, হসপিটালের বেডে মায়া শুয়ে আছে। সে এখনো জীবিত, তবে রায়ানকে দেখানো হয় না। হয়তো সে বেঁচে আছে কিংবা মৃত। জানতে হলে পরবর্তী পার্ট দেখতে হবে। আসলে এই ফিল্ম সিরিজের 3টা পার্ট, আর তিনোটাই আমি এক্সপ্লেন করব। যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো, যেন আপলোড করার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে তোমার মতামত জানিয়ে দিও। তাহলে আজকে আমি যাই, আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো তোমরা। গুড বাই।